সুপ্রভাত বন্ধুরা। এখানে দেখুন সকালবেলা অম্বুবাচী আজকের কালকে রাত্রিরে ছেড়ে গেছে, রাত্রিরে কমপ্লিট করা হয়নি বলে আজকে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে আম দুধ সব দিয়ে পুজো করলাম। আমার যতটুকুনি ক্ষমতা তার মধ্যেই আমি সেটুকুনি করলাম। আর সব ঠাকুরের জায়গা পাল্টে পরিষ্কার করে চন্দন সিঁদুর সব পরিয়ে ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়েছি। আর ছবিগুলো সব মুছিয়েছি, গোপু সোনাকেও সব পরিষ্কার করেছি। করে দেখুন চকচক করছে মা লক্ষ্মী নারায়ণ, একদম লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। এখানে দেখুন সর্ষে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা ভালো করে গুলে রেখে দিয়েছি। আর এখানে পাবদা মাছ এনেছে 4টে, পাবদা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ, লঙ্কা ছেড়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন দুটো রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে ডালেতে ফোড়ন দেবো। আর এখানে সুন্দর লেখা হচ্ছিল, ডালেতে ফোড়ন দেবো, দেখুন এখানে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে সর্ষে আর ওই যে এটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর গরম জল ঢেলে দিলাম, এটা একটু ঘন ঘন হবে। লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো নুন। আর এখানে ইন্ডাকশানটা মাইক্রোওভেনটা অফ করে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, যে যেরকম নুন খাবেন সেরকম দেবেন। আর আমি একটু চিনি দিলাম। এখানে দেখুন সর্ষেটা ফুটে গেছে, এবারে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো ফুটে গেলে তারপরে নামিয়ে ফেলবো। এই মাছটা খুব নরম, বেশি ফোটানোর দরকার হয় না, তাই জন্যে অল্প ফুটিয়েই নামিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো জুসটা মাছের মধ্যে ঢুকে যায়। আর এখানে দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো আর পেঁয়াজ ফোড়ন দেবো, আজকে ইচ্ছে আছে। এখানে ঘরদোর সব সকালবেলা উঠেই পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হয়েছে। কাজের বউ এসে ঘরদোর মুছে দিয়ে চলে গেছে। আর আমাদের আজকে রান্না হলে মোটামুটি এদিকের কাজটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ঠাকুর পুজো টুজো। আর কথা বলতে বলতে দেখুন এখানে মাছটা ঢেলে ফেললাম। এবারে ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে নেব, দিয়ে রান্না না আমি তার মধ্যে আবার পোস্তও করেছিলাম, আলু পোস্ত ডালের সঙ্গে। ডালের সঙ্গে কার কার আলু পোস্ত ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এখানে দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলেতে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আর দেখুন ডালটা ঢেলে দেবো। তার আগে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা থেঁতো করে রেখে দিয়েছিলাম। আর অনেকে আছে হামানদিস্তে দেখবেন, হ্যাঁ এমনি মানে থেঁতো করে ওই অবস্থায় রেখে দেয়, একটা জং পড়ে যায় বা একটা দাগ হয়ে যায়, যেহেতু স্টিলের জিনিস আর ফাঙ্গাস হয়ে যায়। তার থেকে আমি ওই রকমভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপরে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ডালটাকে ছেড়ে দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু। আর ভাই কি হাতে ব্যথা, তার জন্যে বাঁ হাতে করে করেই কাজ করছি, ডান হাতটা কাজ করতে পারছি না। আর এই দেখুন গরম জল আর একটু ঢেলে দিলাম। আমার কর্তা বলেছে একটু পাতলা পাতলা ডাল খাবে, তাই জন্য একটু পাতলা ডাল করছি। আর একটু নুন চিনি দিয়ে দিচ্ছি, আমাদের একটু মিষ্টি মিষ্টি খাই যেহেতু, তাই জন্যে চিনি দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিচ্ছি, হলুদ, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য সব দিয়ে দেবো। আর দেখুন সব বাঁ হাতে কাজ করছি, এক্সপার্ট হয়ে গেছি বাঁ হাতে। ব্যথার জ্বালায় বাঁ হাতেই আমার
আপনার হাত জগন্নাথ বলে, আমার বাঁ হাত জগন্নাথ। যাই হোক, একটু ঘি ফোড়ন দিয়ে দিলাম। ডালে দেখবেন একটু ঘি ফোড়ন দিলে টেস্টটাও খুব ভালো হয়। আর এখানে একদিন আমার কর্তা বলছে নুন বেশি, একদিন বলছে নুন কম, এই হচ্ছে। তাই মাঝামাঝি আমি কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তা যাই হোক, খেতে বসে বললেও যে নুনটা একটু কম হয়েছে, হতেই পারে কোনো কারণে হয়তো নুনটা কম ইচ্ছে করেই দিয়েছি। কারণ অনেক সময় হয় কি যে নুনটা বেশি হয়ে গেলে না মানে খরও বেশি হয়ে যায়। এবার দেখুন ভালো করে এই সসপ্যানটাকে ধুয়ে নিচ্ছি। এবারে একটুখানি পোস্তটা রয়েছে, ওই পোস্তটা একটু বসিয়ে দেবো। আলু টালু কাটলো, এবার বসিয়ে দেবো। এইখানে দেখুন পোস্তটা বসিয়ে দিয়েছি, আলু পোস্ত, ঢাকা দিয়ে দিয়েছি। হয়ে গেলে নামিয়ে দেবো। ছেলে দেখুন অফিস বেরিয়ে যাচ্ছে, তাই জন্য জুতো টুতো পরে নিচ্ছে, ও সব রেডি করে দিয়েছি। আর খেয়েও নিয়েছে, কিছু খেতে চাইলো না, ওই কচুরি খেয়ে গেল আজকে। আর ওখানে দেখুন বেড়ালটা কি সুন্দর ঘুমোচ্ছে উল্টে, গরমে জ্বালায় এরা আর পারে না। বন্ধুরা, তাহলে এইবার আপনাদের সামনে উপস্থিত হলাম। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কাজ বাজ নিয়ে, তাই জন্যে এখনও কাজ আছে, তাহলেও সামনে আসতে পারিনি আপনাদের, তার জন্য আমি খুব দুঃখিত। আর এখানে এই যে জামা কাপড় সব গুছোচ্ছি, আর এখানে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে দেবো। আর আজকের একটু আলমারিটা, একটু কাপড়ের আলমারিটা একটু গোছানোর ইচ্ছে আছে, দেখি কতটা করে উঠতে পারি। একটা একটা করে পাটে হয়তো করে উঠবো, কারণ সবটা হয়তো করে উঠতে পারবো না। হাতের কষ্ট আছে তো, মানে উঁচু হয়ে হয়ে হাতটাকে উঁচু করে করে খুব একটা পারছি না, খুবই ব্যথা। আর যার হয় সেই জানেন তো, ওই ব্যথা জিনিসটা এমনই, দেখবেন বেশি হলেই মুখ থেকে বেরিয়ে আসে বারবার যে ব্যথা ব্যথা ব্যথা। তখন শুনতে হয়তো অপরজনের ভালো লাগে না, হ্যাঁ, মনে হয় যে বারবার একই কথা বলছে, বারবার একই কথা বলে। কিন্তু কি বলুন তো, যার কষ্ট, সে ওই কষ্টটা যখনই বেশি হয়ে যায়, তখন দেখবেন এমনি মুখ থেকে বেরিয়ে আসে যে আমার ও বাবা কী কষ্ট এই জায়গাটায়। এইরকম না হয়? আপনাদের ক্ষেত্রেও নিশ্চয়ই হয়, আমারও সেটা হচ্ছে। শুনতে খারাপ লাগলে কিছু করার নেই, যে বারবার একই কথা বলে। কি করব বলুন, মুখ থেকে বেরিয়ে যায়, কষ্টর জ্বালায় মুখ থেকে বেরিয়ে যায়, এই আর কি। তবে কি বলুন তো, মানে আপনি বাড়িতে যতই মানে ভালো থাকুন, বাইরে কিছু কিছু মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন না। এই যে ইউটিউব করি, এই যে কত লোকের কাছে যে আমি খারাপ, সেটা ধারণার বাইরে আপনাদের। যে কেন ইউটিউব করছে এই বয়সে এসে, এই আর কি। ধরুন নিজেদের জ্ঞাতি গোষ্ঠীও তাই, বা সবসময় সমালোচনা আলোচনা, একটা গোল টেবিল বসে যাওয়া, এই চলতে থাকে, বুঝেছেন আমাকে। তা যাই হোক, আমি কত মানে ভাইটার লোক বলুন যে আমাকে নিয়ে এইসব আলোচনা হচ্ছে বা হাসাহাসি হচ্ছে। তা যাই হোক, তার ধর্ম তার কাছে। উপরওয়ালা যদি সত্যি থাকে, তাদের যেটুকু ক্ষমা করার উপরওয়ালাই করবে। আমি কেউ নয়, আমি নিমিত্ত মাত্র। আমিও উপরওয়ালার সৃষ্টি, উপরওয়ালাই আমাকে পাঠিয়েছে কিছু কিছু কাজের জন্য। আমরাও কিছু কিছু কাজের জন্যই এখানে ইনভলভ হয়েছি। আবার যখন কাজ শেষ হয়ে যাবে, তখন টুকুস করে চলে যাব আবার। তখন কাউকে বলতে হবে না যে কেন তুমি এই ধরিত্রীতে ধরাধামে এসছো, তাই না? তা সেই জন্যেই আর কি।
যে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে খুব মানে আপনি ধরুন এমন এমন কিছু মানুষকে খুব বিশ্বাস করেন বা ভরসা করেন, আপনি ভাবতেও পারছেন না যে সেই ভরসার লোকগুলোই আপনার পিছে ছুরি মারছে। যাক, আমি তার জন্য দুঃখ পাই না, আমি তার জন্য কোনো রকম কম্প্রোমাইজ করি না এইসব ব্যাপার, কারণ তাদের এটাই হচ্ছে চরিত্র, এটাই হচ্ছে তাদের হয়ে এসছে ছোট থেকে বড়, যতদিন ছোট ছিল এই কালচারেই তারা বড় হয়েছে, এই কালচার ওরা কোনোদিনই ছাড়তে পারবে না, করুক, একজনের কাছ থেকে তারা কখনো ছাড় পাবে না। আমি হয়তো শুনতে যাই না, কিছু কিছু কথা তো আমার কানে আসে, এসে পৌঁছয়, মানে হাওয়ায় উড়ে আসে বলে না কথাগুলো, সেই আর কি। যাকে একটু বললাম, তা এই হচ্ছে ব্যাপার, বলে যদি তারা শান্তি পায় তা সেটা পাক। আমি চাই পেটটা আরও তারা ফাঁকা করুক, আরও মনটা ক্লিয়ার হবে, আরও সঙ্গী বাড়বে। তবে কি বলুন তো, আমি একটা চিন্তাভাবনা করলাম যে আমি ইউটিউব করে অনেকে খুব ভালো মানে মানে এইসব মুখরোচক কথা বলার জন্য ভালো ভালো সম্পর্ক তৈরি হয়, জানেন তো, যাদের সঙ্গে ধরুন আপনার মতে মেলে না বা ওঠা বসা নেই বা এই না, সেই হিসেবে যে মানে সেই বলে না মেলামের বন্ধু বিছার গায়া থা, হ্যাঁ, তা আবার সেই এক জায়গায় হলাম, সেই আর কি। তা যাই হোক, সেইটা যদি আমি করতে পারি ওপরওয়ালার কাছে কিন্তু আমি অনেকটা বড় হয়ে যাব, জানেন তো, হ্যাঁ, ওপরে গিয়ে আমি বলতে পারবো যে আমি একটা কিছু করে এসেছি, তাই আর কি। ঠিক আছে, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। আর এই যে গোবিন্দর মা এসে গেছে, হাই করি, হাই বলো, হাই, ভালো আছেন আপনারা? আর গরমে ভালো বলো, গরমে কেউ ভালো নেই, কেউ ভালো নেই গো, গরমে সবার অবস্থা অষ্টাগত। কে এসছে? ওই ছেলেটা? আচ্ছা, না দিয়ে দাও না ওখানে। হ্যাঁ, ওই বাইরে কাজে লোহা এইসব নিতে এসছে, ওই দিয়ে দিই, এক গাড়ি জমে আছে, আবার বর্ষা হলে না ওইগুলোর মধ্যে জল বসবে আর তখন বাজে ব্যাপার। তাহলে দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগে না লাগে মতামতে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্য কিন্তু করবেন, আর যারা নতুন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা বাইরে কি রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর গো, ওই বাইরে একটু গিয়েছিলাম, লোয়া লক্কর ওই এরা এসছিল নিতে, আর বাইরে একটু গিয়েছিলাম, বাবা কি রোদ্দুর, পালিয়ে এসছি, 20 টাকা বিক্রি হয়েছে জানেন, সেইটা গোবিন্দমাকে দিয়ে দিয়েছি, কি হবে আমার 20 টাকা নিয়ে, আর ওই বেচারি জমিয়ে টমিয়ে রাখে, ওকে দিয়ে দিয়েছি, আর যে তুমি নিয়ে রাখো, কী হবে বল, একটু পয়সা, ওরা গরিব মানুষ নিক। এই যে আমার কর্তা এসে গেছে, গরমে কিরকম কষ্ট হচ্ছে বলো, না দেখাই একটু তোমাকে, এই যে বলো কিরকম কষ্ট হচ্ছে, কোথায় যাবে, ওরে বাবা, তার রোদ্দুর, 20 টাকা হয়েছিল, গোবিন্দমাকে দিয়ে দিয়েছে। পর্দাগুলো না কালকে সব কেচে দেওয়া হয়েছিল বলে আর ভাঁজ করার টাইম পাইনি,
কারণ বিকেলবেলার দিকে আমি কেচে দেওয়া হয়েছিল, ওই জন্যে ভাঁজ করারও টাইম হয়নি। আজকে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেছে, আর এসে এডিট ফেডিটে বসে গেছিলাম, ওই জন্যে আর টাইম হয়নি। ওই জন্যে আজকের ভাঁজগুলো করে নিচ্ছি। কী করবো বলুন বন্ধুরা, হয়ে ওঠেনি। আর ওই দেখুন নতুন অন্য পর্দা আবার টাঙিয়ে দিয়েছি। ওই যে ঘরটা বেশ ভালো লাগছে এই কালারটায়। আপনাদের ভালো লাগছে তো? কমেন্টে জানাবেন কিন্তু, হ্যাঁ। যতটা পারি সুন্দর। ওইটা মৌ টাঙিয়ে দিয়েছি, আমি এসে দেখি ও ঘর দোর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, ওই মেয়েকে নিয়ে চলে গেছি তো আসল, মানে ও ওই জন্যে সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। তারপর সাবান কেচে রেখেছিল, আজকে সাবান সব আজকে আর কাচতে হয়নি, কালকে রাত্রিরে কাঁচা হয়ে গেছিল বলে। একবার হয়েছে কাঁচা। হ্যাঁ, সকালে হ্যাঁ, আবার হয়েছে। একবার হয়েছে। কখন? প্রথমে একটা মেলে দিয়েছে, তারপরে আর একটা হয়েছে কাঁচা। কাঁচা হয়েছে? হ্যাঁ। ও ও হ্যাঁ, আওয়াজ হচ্ছিল, হ্যাঁ। মানে অল্প বিস্তর ছিল সেইগুলো মনে হয়। এখানে দেখুন ডাল হয়েছে, ভেন্ডি ভাজা আর পোস্ত আর ডাল, আর এখানে হচ্ছে পাবদা মাছ, আর এখানে কালকে চচ্চড়িটা রয়েছে, এটা খাওয়া হবে। কালকে চচ্চড়িটা মৌ করেছিল, বেশ ভালোই খেতে হয়েছিল। বন্ধুরা এই দেখুন এখানে নাতনি লেখাপড়া করছে, পড়ালেখা করাতে বসেছি। বন্ধুরা সেই দুপুরবেলার পর থেকে তারপরে এই এখন আপনাদের সঙ্গে আবার একটু আড্ডায় বসে গেছি। যেমন হচ্ছে নাতনিকে পড়াচ্ছি, আর ওর মা ছিল না, আর ওই জন্যে আমি পড়াচ্ছি। আর এদিকে পুজো আচ্ছা সব হয়ে গেছে, বাসন টাসন তোলা টোলা সব হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। এইবারে নাতনিকে পড়াচ্ছি, ওরও টিফিন খাওয়া হয়ে গেছে। আর ওই তোমাকে দেখাবো, বলো আমি লেখাপড়া করছি। আমি লেখাপড়া করছি। আচ্ছা, বাচ্চা তো ওরা একটু দেখাতে মানে পছন্দ করে, দেখি একটু ক্যামেরায় কেমন কি হচ্ছে না হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে এইখানেই আমি ব্লগটা শেষ করছি। আর এগোবো না, কেন রাত্রি হয়েছে, এখন প্রায় কটা বাজে, এখন 10টা বাজতে যায়। আর ব্লগটা বাড়াবো না, 10টা বাজে। এবারে দেখি কি রান্নার দিকে যাওয়া যায়, একটা ভাজাভুজি কিছু করে নেবো, ব্যাস তাহলেই আজকে রান্না কমপ্লিট। আর তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই বন্ধুকে ভুলবেন না, পাশে রাখার চেষ্টা করবেন। আর কি বলবো, নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব।